ভাই মোদক ভাইয়ের কেসটা দেখলি? এবারে খিলাড়ি রে ভাই, মানে অত সুন্দর তিনটে নারীর সাথে কেমন গেম খেলে দিল। এইসব তো কিচ্ছু না রে ভাই, তোর ভাইয়ের কেস যদি জানতি না তাহলে বুঝতে পারতি আসল খিলাড়ি রাগে। ঠিক আছে ভাই মানে কোন ভাই বলতো? আরে পাটা আমি রে, আমার টোটাল 5 থেকে 6টা কেস আছে। ঠিক আছে, তুই আবার কি কেস করলি রে তোকে খিলাড়ি বলবো? তুই প্রত্যেকটা মেয়েদের ইনবক্সে গিয়ে মেয়েদের নাম্বার চাস, কান্নাকাটি করিস, নাম্বার দাও নাম্বার দাও। আরে সব অনেক আগের কথা রে ভাই। কি অনেক আগের কথা? তো দিন আগেই তো বলি যে কোন মেয়ের ইনবক্সে কি নাম্বার চেয়েছে, সে নিয়ে খিস্তি মেরে ব্লক করে দিয়েছে। ওসব ছাড় ভাই, ওসব ছেড়ে দে, ওসব ছেড়ে দে। আসল কেসটা শুন, আসল কেসটা শুন। হ্যাঁ বল শুনি। হ্যাঁ বলছি ভাই, দাঁড়া ভালো করে একটু বানিয়ে নি, মানে সরি ভালো করে সাজিয়ে নি, ভালো বানিয়ে নি। মানে কিছুদিন আগেই বুঝলি তো ফেসবুকে একটা রকেট দেখতে মেয়ের সাথে আলাম, মানে রকেট চাবু, মানে যে রিপ্লাইও যে করবে সেটাও আশা করিনি রে ভাই, কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে, ইনস্ট্যান্ট, মানে মেসেজের সাথে সাথে রিপ্লাই ঢুকছে। আর কথা হচ্ছে দারুণ কথা হচ্ছে। তারপর হঠাৎ নাম্বারটা চাইলাম, মাথা গুঁজে দেবে, সাথে সাথে নাম্বার দিয়ে দিল। কিন্তু ভাই শক্ট হয়ে গেছি পুরো, শক্ট, মানে নাম্বার দিয়ে দিল ভাই। আর এখন এত সুন্দর একটা র্যাপও হয়ে গেছে না, মানে তোকে বলে ভাই বোঝাতে পারবো না, বুঝলি তো। আর এখন তো ভাই আমার একটা দায়িত্ব দিয়ে দিয়েছে আমাকে ভাই, মানে এত ছেলে আছে কিন্তু দায়িত্ব শুধু আমাকে দিয়েছে। প্রত্যেকটা মাসের ফোনে রিচার্জের দায়িত্বটা শুধুমাত্র আমাকে দিয়েছে। মানে ব্যাপার, মানে তুই বুঝতে পারছিস তো, তুই জল কতদূর গড়িয়েছে বুঝতে পারছিস তো ভাই। বাবা অসাধারণ। তো সামনাসামনি কি দেখা করেছিস আজও? না ভাই, দেখা এখনো করে উঠতে পারিনি, কিন্তু খুব ব্যস্ত থাকে তো ওই জন্য ভাই, তাই ভিডিও কলে কথা হয়েছে ভাই। দেখাই করতে পারলি না তুই, আবার গেম কি করবি রে? আরে মেন কেসটা শোন। ও এখনো আছে স্টোরি বাকি? হ্যাঁ বল শুনি। 3 দিন আগে মাঝ যাইতে হঠাৎ করে ফোন, বুঝলি তো, মানে এমন কোনো একটা বড় সমস্যায় পড়ে গেছিল। আসলে সমস্যা ঠিক বললো না, বললো যে আমাকে একটু 50,000 টাকা ধার দাও, খুব আর্জেন্ট সমস্যা, পরের মাসে আমি তোমায় ঠিক দিয়ে দেবো, পরের সপ্তাহে ওটাও ফাইনাল করে নাও, পরের সপ্তাহে তাহলে যাচ্ছি। বললাম যে না ঠিক আছে, তাহলে এত রাতে মেয়েটা সমস্যায় পড়েছে, দিয়ে দিই। পাঠিয়ে দিলাম, বুঝলি, পাঠিয়ে দিলাম। তারপর থেকে কি জানি না, বুঝতে পারছি না, মেয়েটা মনে হয় সমস্যা কোনো সলভ হয়নি, ফোন করছে না নিয়ে থেকে, আর ফোন করলেও না রিসিভ করছে না, মানে প্রবলেম সলভ হয়নি, সলভ হলে ঠিক ফোন করবে। তুই এখনো বুঝতে পারছিস না ভাই? আরে তোকে চৌদু বানিয়ে চলে গেছি রে, 50,000, তুই 5 টাকাও ফেরত পাবি না রে ভাই। আরে ভাই ক্যা খিলাড়ি বানেগা রে তুই? হ্যাঁ বললো যে ওইতে যাবে, ও মানে আমার 50,000ও গেল, আমার ওইতে যাওয়ার প্ল্যানটাও গেল। অনেকে চৌদু দেখেছি আমি, দেখিনি তোর মতো 50,000 দিয়ে নাকি ওইতে যাবে, দেখো শখ কত।